যাইবে, সব গায়রুল্লাহ দূর হইয়া যাইবে। মাওলার প্রেম যখন মোহাব্বত তোমার গালেব হইয়া যাইবে, মাওলার রঙে যখন তুমি রঙিন হইয়া যাইবা, তখন আমার মাওলার দিকে শুধু দৌড়াবা। আল্লাহ বিজলির মতো মাওলার সাথে মিলিয়া যাইবা। মেলতে মেলতে দুনিয়ার মধ্যে এমন অবস্থাও হইয়া যাইতে পারে হকুল ইয়াকিন দরজায় পর্যন্ত পৌঁছাইয়া যাইতে পারো। আল্লাহ ইমানের তিনটে স্তর, আইনুল ইয়াকিন, আল্লাহ ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আল্লাহ ইলমুল ইয়াকিন আমি বলতেছি এইটাকে আল্লাহ শুনিয়া এর উপরে আমল করিয়া আল্লাহ ঈমান অর্জন করার নাম ইলমুল ইয়াকিন। আল্লাহ ইবাদতের মধ্যে লিপ্ত হইয়া ইবাদতের স্বাদ লজ্জাত ভোগ করিয়া মাওলার প্রেম উপভোগ করা ইলমুল ইয়াকিনের পর আইনুল ইয়াকিন দেখিয়া বিশ্বাস করার মতো ঈমান অবস্থা। আর একটা হকুল ইয়াকিন ভুক্তভোগী হইয়া ঈমানদার হওয়া, এইটা সবার নসিব হয় না। এ আল্লাহর বান্দা বান্দি, এই সকলের নসিব কিন্তু এইটা হয় না। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহির এই নসিব হয়ে গেছিল। মাওলার এমন কিছু প্রেমিকদেরকে দুনিয়ার মধ্যে মাওলা এই নসিব দান করছিল। মাওলার প্রেমে এমন মক্ত হয়ে গেছিল, দুনিয়া এমন ভুলিয়া গেছিল, নিজেকে পর্যন্ত ভুলিয়া গেছিল। মনসুর হাল্লাজ পর্যন্ত আনাল হক পর্যন্ত বলিয়া ফেলাইছে। আল্লাহ নিজে খোদা দাবি করিয়া ফেলাইছে। নিজেকে এমন বলতেছে, বলতে নিজের অস্তিত্ব আর খুঁজিয়া পায় না। নিজের অস্তিত্ব বলতে এমন অবস্থা দাঁড়াইয়া গেছে, আল্লাহ আনাল হক পর্যন্ত বলিয়া বলাইছে। আল্লাহ মাওলার অস্তিত্ব ছাড়া আর কিছুই খুঁজিয়া তারা পায় না। এইভাবে হকুল ইয়াকিন যার নসিব হয় সে প্রাপ্ত হইয়া যায়। আল্লাহ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির এক ওয়াকিয়া শোনাই, মাওলার প্রেম তাদের মধ্যে কেমন ভাবে গালেব হয়েছিল। এ আল্লাহর বান্দা বান্দি, ঘরের আড়ালের মা বোনেরা একটু খেয়াল করিয়া শুনিয়ে, ও আল্লাহর বান্দা, ও ঘরের আড়ালের মা বোনেরা, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি মাওলার প্রেমে পড়িয়া এমন ভাবে মাওলার আশিক হইয়া গেছিল, তাহাজ্জুদের রক্তে মাওলার প্রেমে পড়িয়া আল্লাহ দুই রাকাত করিয়া 6 রাকাত তাওয়াবিন আল্লাহ আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া মাওলার জিকিরে বসিয়া যাইয়া যায় নামাজের উপরে বসিয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, লা 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 লা, নাই কিছু নাই, দুনিয়া নাই, আসমান নাই, লৌহ কুরসি কিছু নাই, জাহান্নাম জান্নাত নাই, কিছু নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহই আছে। আর কেউ আছে নাকি? আমার মাওলা ছাড়া কেউ নাই। এই যখন মাওলার খেয়াল এমন ভাবে গালে হইয়া গেছে, মাওলার প্রেমে এমন ভাবে আশেক হইয়া গেছে, আল্লাহ জিকির করতে করতে আল্লাহু আল্লাহু পর্যন্ত চলিয়া গেছে। যখন আল্লাহু আল্লাহু পর্যন্ত গেছে, এখন তার খাদেম দেখে আর তার কোনো অস্তিত্ব নাই। যায় নামাজের উপরে 360টা জোড়া আলাদা হইয়া যাইয়া আল্লাহ শুধু জিকির করে, আল্লাহু আল্লাহু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শুধু পাশরাইতেছে আর ডাকতেছে আল্লাহু আল্লাহু। এইভাবে মাওলার প্রেমিক তারা হয়েছিল। আমি আর আপনি কোন পর্যন্ত যাইতে পারলাম? কি চেষ্টা করতে পারলাম? কয় ওয়াক্ত আল্লাহর জামাতে নামাজ আদায় করতে পারলাম? কতটুকু পরিমাণে জিকির বাড়াইতে পারলাম? কতটুকু হালাল রিজিক অন্বেষণ করতে পারলাম? কতটুকু আমার কাজকে সুন্দর রূপে করতে পারলাম? এইভাবে আপনি আমার মাওলার প্রেম আপনার মধ্যে অর্জন হইল কিনা? এইভাবে মাওলার মুহাব্বত অর্জন করেন। মাওলার মুহাব্বতের আগে মাওলার ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ আল্লাহ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ,
মাওলায় কয় ভয় করার মতো ভয় করো। এই বান্দার জন্য ভয় করার মতো ভয় করা কঠিন ব্যাপার। যেইভাবে আপনার সাধ্য অনুসারে মাওলাকে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কবরে কেউ যাইও না। মাওলায় হুকুম করছে মুসলমান হইয়া আমি মাওলার কবরে আসিও। এই মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য এইটা কিন্তু এক কঠিন কাজ। মুসলমানের সন্তান হইলাম, মুসলমান হইতে পারলাম কিনা একবারও কি চিন্তা করছি নি? ও কবরের যাত্রীরা, কবর কিন্তু ভয়ানক। কবর কিন্তু ডাক দিয়া কানা বাইতুল ওয়াহদা আনা বাইতুল যুলমা, আমি অন্ধকারের ঘর, আমি একাকীর ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। কবর কিন্তু ডাক দিতেছে। কেউ কিন্তু কবরের চারদিকে ঘুরতেছ, কেউ কিন্তু দুই কদম পিছনে। মাওলার কখন হুকুম হইয়া যায় কেউ কিন্তু জানো না। তৈরি হও রে বাবা, ও মা বোন তৈরি হও, ও যুবক ভাইরা তৈরি হইয়া যাও। মনে করো আমি যুবক, আরো কিছুদিন দুনিয়ার মধ্যে থাকবো না। দুনিয়ার মধ্যে তোমার থেকে অনেক যুবক কম বয়সী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আল্লাহ আমার মাওলার যখন হুকুম হইয়া যাইবে, মাওলা যখন ডাক দিয়া ফেলাইবে, এ জিয়াউল করিম আর তোর দুনিয়া চলা যাবে না, আর এই শ্বাসটা আর ভিতরে যাবে না, বের হইয়া যাইবে। আল্লাহ, ও আব্দুল করিম আর দুনিয়ায় থাকতে পারবি না। কোন আব্দুল করিমের ক্ষমতা নাই, কোন রহিমা খাতুনের ক্ষমতা নাই, কোন আইসিউর ক্ষমতা নাই, কোন লন্ডন আমেরিকার হসপিটালের কোন ক্ষমতা নাই, ডাক্তারের কোন ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতাবান মাওলা। ওই মাওলার জন্য তৈরি হও। মাওলার জন্য যদি তৈরি হইতে পারো, দুনিয়া ছাড়া লাগবে না, দুনিয়ার মধ্যে ব্যবসাও ছাড়া লাগবে না, চাকরিও ছাড়া লাগবে না। আমরাও কিন্তু শত শত কোটি টাকার ব্যবসা করি, কই আমার মাওলাকে তো ছাড়ি না। মাওলাকে ছাড়া লাগবে না। মাওলাকে ধরো, ধরার মতো ধরো। মুসলমান হও তো মুসলমান হওয়ার মতো হও। এ আল্লাহর বান্দার সাবধান, সাবধান, মুসলমান না হইয়া ওই কবরে আসিও না। এই মুসলমান হওয়ার জন্য একজন মুসলমানের অনুসরণ করো। মাওলাই নিজেই অন্য আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একজন নেককারের অনুসরণ করো। ওই ভাল্লা কেউ গাঁজা খায়, তার কাছে গেলে গাঁজা করো হওয়া যায়, বেনমাজির কাছে গেলে বেনমাজি হওয়া যায়, মদখোরের কাছে গেলে মদখোর হওয়া যায়, জেনাকারের কাছে গেলে জেনাকার হওয়া যায়। আর মাওলা গোলাম মুসলমানদের কাছে যদি যাও, মুসলমান হওয়া যায়। এই মুসলমান হইয়াই মাওলার কবরে যাওয়ার জন্য মাওলাই হুকুম করিয়াতেছে। মাওলাই কখন কোন জায়গায় কোন ভাবে কিভাবে আমার মাওলাই হুকুম করিয়া পালাইবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার মাওলার যখন হুকুম হইয়া যাইবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, মাওলার যখন হুকুম হইয়া যাইবে, দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। এখন আমি কি নিয়ে বিদায় হইতেছি? মুসলমান হিসাবে কি বিদায় হইতেছি, না ইহুদ ও খ্রিস্টানদের ন্যায় বিদায় হইতেছি? আমার মধ্যে কি পাকা ইমানদার হইল কিনা? আমলের সামানা কি আমার গুছানো হইল কিনা? নেক আমল কি আমার ভারী করতে পারলাম কিনা? নিজের কাছে জিগাও।
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কবরের কি জামানা নিতেছ একটু হিসাব মিলাও। ক্যালকুলেটর তো অন্য ব্যবসার কাজে ব্যবহার করো, নিজের জিন্দেগির মিলাইয়া একটু ক্যালকুলেটর মিলাইয়া দেখো কয়টা নেক করতেছ, কয়টা গুনাহ বেশি হইতেছে। আমার আমল নামায় গুনাহ বেশি না, নেকের পাল্লা বেশি। একটু হিসাব মিলাও, হিসাব মিলাইয়া মাওলার কবরের দিকে রওনা দাও। ও কবরের যাত্রী, কবর কিন্তু কিয়ামতের প্রথম ঘাঁটি। কবর কিন্তু মারাত্মক জায়গা। কবর এমন এক জায়গা যেখানে মুক্তি পাইয়া গেলে আগামী ঘাটিগুলো কিন্তু মুক্তি হওয়ার সম্ভাবনা পাওয়া হবে। আর যদি তুমি এই কবরের মধ্যে যদি আটকাইয়া যাও, ওই কবরে যদি তুমি বাধাগ্রস্ত হইয়া যাও, কবরের মধ্যে যদি তুমি অন্ধকার জাহান্নামের মধ্যে পড়িয়া যাও, তাহলে কিন্তু সামনের ঘাটিগুলো সব ধ্বংসপ্রাপ্ত হইয়া যাইবে। এর জন্য এই কবরের সামানা কুছাও। ও কবরের যাত্রী, কবর কিন্তু মারাত্মক জায়গা। এই কবর কিন্তু আর সাধারণ মাটির ঘর না। এই কবরটা যখন তুমি কবরের মধ্যে রাখিয়া যাওয়া, মৃত্যু ব্যক্তিকে রাখিয়া আসার পরে 40 কদম দূরে সরিয়া গেলা, তুমি তো আল্লাহ মাটি দিয়া চলিয়া গেলা আল্লাহ। কবরের মধ্যে কিন্তু তখন তোমার মুনকার নেকির হাজির হইয়া যাইবে। প্রশ্ন কিন্তু শুরু করিয়া দেবে, মার রব্বুকা মা দীনুকা ওমান নাবিয়ুকা। 3 প্রশ্নের বাইরে কিন্তু আর হবে না। হে আল্লাহর বান্দা বান্দি, ভালো করিয়া খেয়াল করিয়া দিও। যদি উত্তর ঠিকভাবে দিতে না পারো, রব্বি আল্লাহ যদি বলতে না পারো, আল্লাহ দ্বীন আল ইসলাম বলতে না পারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি উত্তর দিতে না পারো, মাওলা ও মাওলা মেহেরবানি করিয়া আমাদেরকে মাফ করিয়া দেন। কবরের মধ্যে মেহেরবানি করিয়া শান্তির ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। আন্দা বাইরা ফেরেশতা হাজির হইয়া যাইবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না। গুরজনি এমন পিটা শুরু করিয়া দেবে, এক পিটানে 70 আল্লাহ গস আল্লাহ মাটির নিচে নিয়ে যাইবে, টানিয়া উঠাইয়া আবার পিটাইবে। এইভাবে কিয়ামত পর্যন্ত শুরু হইয়া যাইবে। ও আল্লাহর বান্দা, এক ঘটনা শুনাই। আল্লাহ দাদাজান রহমাতুল্লাহ আলাইহির বেয়াই আল্লাহ ঢাকা ম্যাচ ফ্যাক্টরির আল্লাহ পাশেই তার বড় বিশাল লোহার ব্যবসা ছিল। ম্যাক্স ফ্যাক্টরির মধ্যে আল্লাহ এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক যখন অত্যন্ত বড় ধনী, কোটি কোটি টাকার মালিক লেনদেন হইতে থাকে, আল্লাহ সারাদিন ওই টাকার গুনাহগারির মধ্যে দুনিয়ার মধ্যে লিপ্ত থাকতো, এমন ভাবে লিপ্ত থাকতো। আল্লাহ হিসাব বারবার বলতো, চলেন মেহেরবানি করে নামাজ পড়তে যাই। হাজী সাহেব আসি, এইটা কইয়া সে কাটাইয়া থাকতো, নামাজ আর পড়তো না। আল্লাহ মারাত্মক ব্যাপার, কত মারাত্মক খেয়াল করিয়া দেখেন। কিন্তু ব্যক্তি আসতে মারা গেল, আল্লাহ মারা যাওয়ার পরে সকলে গিয়া যখন কাপন আল্লাহ দাপন করিয়া আসলো, আল্লাহ ম্যাচ ফ্যাক্টরির ছেলে মানে মালিকের ছেলে যখন বলে, আমার পকেটের মধ্যে অমুক কোম্পানি 1 লক্ষ টাকার একটা চেক দিয়ে গেছে। তখন জমানার 1 লক্ষ টাকা এখন তো প্রায় 50 কোটি টাকার মতো সমান হইতে পারে। আল্লাহ 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 তখন বলতে, আল্লাহ ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করলো, তো হুজুর এখন কি ওই 1 লক্ষ টাকার চেক উঠাইয়া আনা যাবে কিনা? বলে হ্যাঁ যাবে। আল্লাহ যান উঠাইয়া নিয়ে আসেন। যখন মাটিগুলো সরাইতেছে দেখে আস্তে আস্তে ধোঁয়া উঠতেছে। আল্লাহ বাঁশগুলা সরানোর পরে আল্লাহ
আল্লাহ যখন আল্লাহ ওলামায়ে কেরাম দেখিয়া চিৎকার মারিয়া আল্লাহ লাফ মারিয়া আল্লাহ পিছনে পড়িয়া গেল, দেখে ওই ম্যাক্স ফ্যাক্টরির মালিকের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত টানিয়া আল্লাহ ঝুলাইয়া ফালাইছে। আল্লাহ চক্ষু দুইটা কোটরের মধ্য দিয়া বের হইয়া গেছে। আল্লাহ দাঁতগুলো আস্তে আল্লাহ আল্লাহ দাঁতগুলো গ্রাস পাইয়া বড় হইয়া গেছে। চেহারা আল্লাহ বিকট জানোয়ারের মতো চেহারায় পরিণত হইয়া গেছে। দেখার সাথে সাথে আল্লাহ 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 দৌড় মারিয়া আল্লাহ যখন ওলামায়ে কেরাম চলিয়া যাইতেছে, আল্লাহ দেখে ধোঁয়া আর ধোঁয়া উঠতেছে। তারা দূরে বড়িয়া দোয়া করিয়া দূর থেকে মাটি নিক্ষেপ করিয়া চাপা মাটি দিয়া চলিয়া আসছে। কোন দুনিয়ার পাগল হইয়া গেলা ও দুনিয়ার পাগলের দলেরা, এই কবরের চিন্তা করো, কবরের সামানা গুছাও। কবরের সামানা গুছানোর জন্য মাওলার প্রেমিকের অনুসরণ করো। মাওলার প্রেমিকের অনুসরণ যদি করতে চাও, চিশতিয়া সাবরিয়া তরিকার আল্লাহ এক আল্লাহ তরিকার খাদেম চরমোনায় শুয়ে আছে সৈয়দে সাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তরিকার খাদেম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাদের উত্তরসূরি আল্লাহ বর্তমানে আমিরুল মুজাহিদিন আল্লাহ রেজাউল করিম সাহেব দামাত বারকাতুহু আছে দুনিয়ার মধ্যে এখন চিশতিয়া সাবরিয়া তরিকার এই দাওয়াত চালাইতেছে। আল্লাহর বান্দা যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে সহিহ অবস্থায় তালিম দাওয়াত দাওয়াত তালিম তাজকিয়া নফস ও জিহাদের সমন্বয়ে পূর্ণাঙ্গ দুখুলু ফিস সিলমি কাফা পুরা ইসলামের অন্তর্ভুক্ত হয়, আমি আপনাকে মেহেরবানি করি